সাধন সম্বন্ধে কয়েকটি কথা। ভালো হওয়া অত সোজা নয়। মুক্তি লাভের পূর্ব পর্যন্ত তুমি তো একটি যন্ত্র মাত্র, তার বেশি আর কি। নিজে ভালো বলিয়া তোমার কি গর্ব করা উচিত? নিশ্চয়ই না। তুমি ভালো, কারণ এরূপ না হইয়া তোমার উপায় নাই। আরেকজন খারাপ, কারণ সেও ওইরূপ না হইয়া পারে না। তাহার অবস্থায় পড়িলে তুমি যে কি হইতে কে জানে। দুশ্চরিত্রা নারী বা জেলখানার চোর তো তোমাদের হিতার্থে যীশুখ্রিস্টের মতো বলি প্রদত্ত হইতেছে, যাতে তোমরা ভালো হও। সামাজিক ভারসাম্য রক্ষার ধারাই এই। যত চোর ও খুনি আছে, যত বিচার বুদ্ধিহীন, যত দুর্বলতম ব্যক্তি, যত পাপিষ্ট, যত দানব প্রকৃতির লোক আছে, আমার দৃষ্টিতে তারা সকলেই এক একজন যীশু। দেবরূপী খ্রিস্ট এবং দানবরূপী খ্রিস্ট উভয়ই আমার পূজার্হ, এই আমার মত। এছাড়া অন্য ধারণা আমার পক্ষে অসম্ভব। সতের চরণে সাধুর পাদপদ্মে, দুষ্টের চরণে দানবের পদেও আমার নমস্কার। তারা সবাই আমার শিক্ষক, আমার ধর্মগুরু, সকলেই আমার ত্রাণকর্তা। কাউকেও হয়তো আমি অভিশাপ দিই, কিন্তু 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 তবু তাহার পতনের ফলে উপকৃত হই। আবার অপরকে হয়তো আশীর্বাদ করি, আর তাহারও সৎকর্মের ফলে উপকৃত হই। আমার এখানে উপস্থিতি যতটা সত্য, আমি যাহা বললাম তাহাও ততখানি সত্য। প্রতিটা নারীকে দেখিয়া আমাকে নাসিকা কুঞ্চিত করিতে হয়, কারণ সমাজ তাহাই চায়। যদিও সে আমার ত্রাণ কর্তৃ, যদিও তাহার প্রতিটা বৃত্তির ফলে অপর স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পাইতেছে। কথাটি ভাবিয়া দেখো। স্ত্রী পুরুষ সকলেই মনে মনে কথাটি ভালো করিয়া বিচার করিয়া দেখো। কথাটি সত্য, নিরাবরণ নির্ভীক সত্য। আমি যত বেশি করিয়া জগৎকে দেখিতেছি, যত বেশি সংখ্যক নরনারীর সম্পর্কে আসিতেছি, আমার এই বিশ্বাস তত দৃঢ়তর হইতেছে। কার দোষ দিব, কার প্রশংসা করিব, সব কিছুরই দুটি দিকই দেখিতে হইবে। সম্মুখে যে কাজ রইয়াছে তাহা বিপুল। আমাদের অবচেতন স্তরে যেসব অসংখ্য চিন্তা ডুবিয়া রইয়াছে, আমাদের জ্ঞান নিরপেক্ষ হইয়াই যেগুলি নিজে নিজে কাজ করিয়া চলে, সেগুলিকে সবসায় নিতে চাওয়াই হইল আমাদের সর্বপ্রথম কাজ। খারাপ কাজটি অবশ্যই চেতন স্তরেই ঘটে, কিন্তু যে কারণ কাজটিকে ঘটাইল তাহা ছিল আমাদের অগোচরে, বহু দূরে, অবচেতনার রাজ্যে। সেই জন্য তার শক্তিও বেশি। ফলিত মনস্তত্ত্ব প্রথমেই অবচেতনকে নিয়ন্ত্রণাধীনে আনিবার কাজে সর্বশক্তি নিয়োগ করে। আর ইয়া জানা কথা যে আমরা ওকে আয়ত্তে আনিতে পারি। কেন পারি? কারণ আমরা জানি যে চেতনই অবচেতনের কারণ। আমাদের অতীতের যে লক্ষ লক্ষ চেতন চিন্তাগুলি মনের ভেতর ডুবিয়া গিয়াছে, সেইগুলিই অবচেতন চিন্তা। অতীতের সজ্ঞান ক্রিয়াগুলি নিষ্ক্রিয় অবচেতন রূপে থাকে। আমরা আর সেগুলির দিকে ফিরিয়া তাকাই না, সেগুলিকে চিনি না, সেগুলির কথা আমরা ভুলিয়া গিয়াছি। কিন্তু মনে রাখিও, অবচেতন স্তরে যেমন পাপের শক্তি নিহিত রইয়াছে, তেমনি পুণ্যের শক্তিও আছে। আমাদের অন্তরে অনেক কিছু সঞ্চিত আছে, যেন একটি থলির মধ্যে সব পুড়িয়া রাখা হইয়াছে। আমরা সেগুলির কথা ভুলিয়া গিয়াছি, সেগুলির কথা ভাবি না পর্যন্ত। আর তাহার ভেতর এমন অনেক চিন্তা আছে যেগুলি পচিয়া যাইতেছে, পচিয়া নিশ্চিত বিপদের কারণ হইতেছে। এইসব অবচেতন কারণই বাইরে আসিয়া মানব সমাজকে ধ্বংস করে। সেই জন্য যথার্থ মনস্তত্ত্বের উচিত যাতে এগুলিকে চেতনায় আয়ত্তে লইয়া আসা যায়, তার চেষ্টা করা। আমাদের সম্মুখে রইয়াছে গোটা মানুষটিকেই যেন জাগাইয়া তুলিবার বিশাল কর্তব্য, যাতে সে নিজের সর্বময় কর্তা হইতে পারে। শরীরের ভেতরে যেসব যন্ত্রের কাজকে আমরা স্বয়ংক্রিয় বলিয়া থাকি, যেমন যকৃতের ক্রিয়া, সেগুলিকে পর্যন্ত নিজের ইচ্ছাধীন করা যায়। এ বিষয়ে চর্চার প্রথম অংশ হল অবচেতনকে নিয়ন্ত্রণ করা, পরের অংশ চেতনারও পারে চলিয়া যাওয়া। অবচেতনের কাজ যেমন চেতনার নিম্ন স্তরে হয়, তেমনি আরেক ধরনের কাজ হয় চেতনার ঊর্ধ্বে, অতিচেতন স্তরে। এই অতিচেতন অবস্থায় পৌঁছালে মানুষ মুক্ত হয় এবং দেবত্ব লাভ করে। মৃত্যু অমরত্বের উপায়িত হয়, দুর্বলতা অনন্ত শক্তির রূপ নেয়।
এবং লৌহশৃঙ্খল পর্যবসিত হয় মুক্তিতে। অতি চেতনার এই সীমাহীন রাজ্যই আমাদের লক্ষ্য। কাজেই এখন পরিষ্কার বোঝা যাইতেছে যে কাজটিকে দুভাগে ভাগ করিতে হইবে। প্রথমত ইহা ও পিঙ্গলা নামের শরীরে যে দুটি সাধারণ স্নায়বিক প্রভাব আছে সেগুলিকে ঠিক মতো চালাইয়া অবচেতন ক্রিয়াগুলিকে আয়ত্তে আনিতে হইবে। দ্বিতীয়ত চেতনারও ঊর্ধ্বে উঠিয়া যাইতে হইবে। শাস্ত্রে বলে, আত্মসমাহিত হওয়ার জন্য সুদীর্ঘ প্রচেষ্টার ফলে যিনি এই সত্যে পৌঁছিয়াছেন তিনিই যোগী। এই অবস্থায় সুষুম্নার দ্বার খুলিয়া যায়। সুষুম্নার মধ্যে তখন একটি প্রবাহ প্রবেশ করে। ইতপূর্বে নতুন পথে কোনো প্রবাহ প্রবেশ করে নাই। প্রবাহটি ক্রমশ উপরের দিকে উঠিতে থাকে এবং বিভিন্ন পদ্মগুলি, মেরুদণ্ডের অভ্যন্তরে সুষুম্না কেন্দ্রগুলি, যোগশাস্ত্রের ভাষায় এগুলিকে পদ্ম বলা হয়, অতিক্রম করিয়া অবশ্যই মস্তিষ্কে আসিয়া পৌঁছায়। যোগী তখন নিজের যথার্থ স্বরূপ অর্থাৎ ভাগবত সত্তা উপলব্ধি করেন। নির্বিশেষভাবে আমরা সকলেই যোগের এই চরম অবস্থা লাভ করিতে পারি। কাজটি কিন্তু দূর হও। যদি কেউ এই সত্য লাভ করিতে চায় তাহলে শুধু বক্তৃতা শুনলে বা কিছুটা প্রাণায়াম অভ্যাস করলেই চলিবে না। প্রস্তুতির উপরেই সব কিছু নির্ভর করে। একটি আলো জ্বালতে কতটুকু আর সময় লাগে? মাত্র 1 সেকেন্ড। কিন্তু বাতিটি প্রস্তুত করিতে কতখানি সময় যায়? দিনের প্রধান ভোজনটি করিতে আর কতটুকু সময় লাগে? বোধ হয় আধ ঘন্টার বেশি দরকার হয় না। কিন্তু খাবারগুলি প্রস্তুত করিবার জন্য কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। 1 সেকেন্ডের মধ্যে আলো জ্বালিতে চাই আমরা, কিন্তু ভুলিয়া যাই যে বাতিটি প্রস্তুত করাই হইল প্রধান কাজ। লক্ষ্য লাভ এত কঠিন হইলেও তার জন্য আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টাও কিন্তু বৃথা যায় না। আমরা জানি কিছুই লুপ্ত হইয়া যায় না। গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিয়াছিলেন, এই জন্মে যারা যোগ সাধনায় সিদ্ধি লাভ করিতে পারে না তারা কি ছিন্ন মেঘের মতো বিনষ্ট হইয়া যায়? শ্রীকৃষ্ণ উত্তর দিয়াছিলেন, সখা, এই জগতে কিছুই লুপ্ত হয় না। মানুষ যাহা কিছু করে তাহা তাহারই থাকিয়া যায়। এই জন্মে যোগের ফল লাভ করিতে না পারিলেও পরজন্মে আবার সে সেইভাবেই চলিতে শুরু করে। এ কথা না মানলে বুদ্ধ, শঙ্কর প্রভৃতি অদ্ভুত বাল্যাবস্থার ব্যাখ্যা করিবে কিরূপে? প্রাণায়াম, আসন এগুলি যোগের সহায়ক, সন্দেহ নাই, কিন্তু ওই সবই দৈহিক। বড় প্রস্তুতি হইতেছে মনের ক্ষেত্রে। তাহার জন্য প্রথমেই প্রয়োজন শান্ত সমাহিত জীবন। যোগী হইবার ইচ্ছা থাকিলে স্বাধীন হইতে হইবে এবং এমন এক পরিবেশে নিজেকে রাখিতে হইবে যেখানে তুমি একাকী ও সর্ববিধ উদ্বেগ মুক্ত। যে আরামপদ সুখের জীবন চায়, আবার সেই সঙ্গে আত্মজ্ঞান লাভ করিতে চায়, তাহার অবস্থা সেই মূর্খের মতো যে কাষ্ঠখণ্ড ভ্রমে একটি কুমিরকে আঁকড়াইয়া নদী পার হইতে চায়। আগে ঈশ্বরের রাজ্যের খোঁজ করো, তাহলে সব কিছুই তোমার নিকট আসিয়া পড়িবে। ইহাই সর্বোত্তম কর্তব্য, ইহাই বৈরাগ্য। একটি আদর্শের জন্য জীবন উৎসর্গ করো, আর কোনো কিছু যেন মনে স্থান না পায়। যার কোনো কালে বিনাশ না হয়, তাকে অর্থাৎ আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণতাকে পাইবার জন্য যেন আমরা আমাদের সর্বপ্রকার শক্তি নিয়োগ করি। অনুভূতি লাভের আন্তরিক আকাঙ্ক্ষা থাকিলে আমাদেরকে লড়িতেই হইবে। সেই চেষ্টার ভিতর দিয়েই আমরা উন্নত হইব। অনেক কিছু ভুলভ্রান্তি হইবে, কিন্তু তাহারাই হয়তো ভুলের ছদ্মবেশে আমাদের কল্যাণ সাধনের দেবদূত। ধ্যানই আধ্যাত্মিক জীবনের সর্বাপেক্ষা অধিক সহায়ক। ধ্যানকালে আমরা সর্ববিধ জাগতিক বন্ধন হইতে মুক্ত হই এবং নিজ ভাগবত স্বরূপ উপলব্ধি করি। ধ্যানের সময় আমরা কোনো বাহ্য সহায়তার উপর নির্ভর করি না। আত্মার স্পর্শে মলিনতম স্থানগুলি উজ্জ্বলতম বর্ণের আভায় উদ্ভাসিত হইতে পারে, জঘন্যতম বস্তুও সুরভিমণ্ডিত হইতে পারে, পিশাচ ও দেবতায় পরিণত হইতে পারে। তখন সব শত্রুভাব, সব স্বার্থ শূন্যে লীন হয়। দেহবোধ যত কম আসে ততই ভালো, কারণ দেহই আমাদের নিচে টানিয়ে আনে। দেহের প্রতি আসক্তির জন্য, দেহাত্মবোধের জন্য আমাদের জীবন দুর্বিষহ হইয়া ওঠে। রহস্যটি এই, চিন্তা করিতে হয় আমি দেহ নই, আমি আত্মা। ভাবিতে হয় সমগ্র বিশ্ব এবং তৎসংশ্লিষ্ট যাহা কিছু সবই, তার ভালো মন্দ সব কিছুই হইতেছে পরপর সাজানো কতগুলি ছবির মতো, পটে অঙ্কিত দৃশ্যাবলীর মতো। আমি তাহার সাক্ষী স্বরূপ দ্রষ্টা। সমাপ্ত।